এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমি ভালোই আছি। তো তোমাদেরকে আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে আমি হয়তো আমার চ্যানেলটাকে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তার জন্য তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার দরকার। তো আজকে বুঝতেই পারছো যে আমি কি ভিডিও নিয়ে আসতে চলেছি। হ্যাঁ, ঠিকই বলেছো, আমাদের স্কুলের স্পোর্টস ডের ভিডিও। তো দেখো এখানে সমস্ত রকম টেন্টগুলো তৈরি হয়ে গেছে, আর এক একটা কালারের এক একটা টেন্ট তৈরি হয়েছে। কেন অবশ্যই সেটা আমি তোমাদেরকে বলবো। আর মোটামুটি লাস্ট মুমেন্টের প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, চলছে আর কি। তো দিদিরা দিদিদের কাজ করছে, টিচাররা টিচারদের কাজ করছে, আর সব স্টুডেন্টরা অলরেডি আসা শুরু করেছে। তো এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে তোমার ওই প্রায় 9টার দিক। আমাদের প্রিন্সিপাল ম্যামও চলে এসেছেন, আর সাথে প্রস্তুতি চলছে ফ্ল্যাগ হোস্টিংয়ের, প্রস্তুতি চলছে ফ্ল্যাগ হোস্টিং করার জন্য। তো মাঠটা দেখো, আমি আগে তোমাদের মাঠটা দেখিয়ে দিই। মাঠটা ভীষণ বড় মাঠ। আর এখানে দেখো টেন্টগুলো, এখানে স্কাই ব্লু, আর এখানে হচ্ছে তোমার ইয়েলো, আর ওদিকে আছে রেড হাউস। এক একটা আমরা সবাই জানি যে 4টে হাউস থাকে। তো এখানে স্কাই হাউস মানে হচ্ছে জল হাউস, গ্রিন হাউস মানে পৃথিবী, আর ইয়েলো হাউস হচ্ছে অগ্নি, আর রেড হচ্ছে অগ্নি, আর ইয়েলো হচ্ছে বায়ু। তো এই 4টে হাউস আছে। তো প্রত্যেকটা স্কুলে কিন্তু 4টে কালারেরই হাউস হয়। তো নর্মালি 4টে কালার আছে, আর হাউসের নাম আলাদা আলাদা হয় প্রত্যেকটা স্কুলের। তো আমাদের এখানে স্কুলের এইগুলোই নাম। তো যাই হোক, এখানে দেখো ফ্ল্যাগ হোস্টিংয়ের কাজকর্ম চলছে, ফ্ল্যাগ হোস্টিং হবে। তো স্যারের এখানে পতাকা তোলার সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট শুরু করেছেন। আর এখানে প্রিন্সিপাল ম্যাম আর আমাদের ডিরেক্টর স্যারকে এখানে ডেকে নিয়েছেন। এই যে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, আর সবথেকে বড় কথা কী বলো তো, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ সত্যি এমন অসাধারণ সুন্দর দেখতে। যখন হোস্টিংয়ের পরে যখন ফ্ল্যাগটা থাকে আর হাওয়া দিলে এত সুন্দর হাওয়াতে দোলে, যে দেখে সত্যি মন ভরে যায়। আমাদের তখন অবশ্যই গর্ব হয় যে হ্যাঁ, আমরা ভারতবাসী, আমরা ইন্ডিয়ান। তো খেলা এখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো তার আগে সবার প্রথম তো মার্চ পাস্ট করতেই হয়। আমরা প্রত্যেকেই জানি মার্চ পাস্ট দিয়েই কিন্তু শুরু হয় খেলা, আর মার্চ পাস্ট দিয়েই খেলা ক্লোজ হয়। তো এখনও চলছে ওপেনিং। তো প্রত্যেকটা হাউসের স্টুডেন্টরা, কিছু কিছু স্টুডেন্ট যারা পারবে, মার্চ পাস্ট পারবে, তাদেরকে নেওয়া হয়েছে। সবাইকে তো নেওয়া সম্ভব নয়। তো প্লাস তার সাথে স্কুল ক্যাপ্টেনও রয়েছে। তো গ্রিন হাউস, ইয়েলো হাউস, রেড হাউস, ইয়েলো, তারপর তোমার স্কাই হাউস, সবাই প্রত্যেকেই আছে। তো এখানে রয়েছে সবাই, মোটামুটি মার্চ পাস্ট করছে। এরপর আমাদের এক একটা করে গেম শুরু হবে। যদিও দেখো প্রত্যেকটা গেমের ছবি আমি ভালো করে তুলতে পারিনি, কেন কি এতটা তোলা আমার পক্ষে সম্ভব ছিল না। কেন আমি যদি সারাক্ষণ গেম তুলতে যাব তাহলে আমার কাজগুলো কে করবে। দেখো একটা স্পোর্টস ডে কিন্তু টিচারদের অনেক কাজকর্ম থেকে থাকে, ঠিক সেরকমই আমাদের কিন্তু অনেক কাজকর্ম থাকে। আর প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসের জন্য ধরো ক্লাস টিচারকে অ্যালার্ট করা থাকে, তারা তাদের বাচ্চাদেরকে সামলাবে। কেন কি বাচ্চাদেরকে দেখাশুনো করে রাখাটাও কিন্তু খুব বড় ম্যাটার করে। যদিও এটা স্কুল নয়, সেই কারণে আরও বেশি বেশি করে দেখাশুনো করে রাখতে হয় প্রত্যেকটা বাচ্চাকে। কোথাও বেরিয়ে গেল কি না, কারোর কোনো প্রবলেম হলো কি না, টয়লেট যাওয়া। যদিও স্কুল হলে এই সমস্যাগুলো হয় না, স্কুলের দরজা বন্ধ থাকে, তো সহজে কেউ বেরোতে পারবে না। কিন্তু যেহেতু এটা একদম মাঠের গ্রাউন্ড, তো আমাদের প্রত্যেককে কিন্তু সেই দায়িত্বটা খুব ভালো করেই পালন করতে হয়। আর যদিও বাচ্চারা যেহেতু আমাদের দায়িত্বে থাকে, পেরেন্টসের দায়িত্বে তো থাকে না, তো সেই কারণে দায়িত্বটা অনেক বেশি থাকে। আর এখানে মোটামুটি মার্চ পাস্টের পর এক একটা করে গেম শুরু হয়ে গেছে। আমি কিছু কিছু গেম আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। এখন হচ্ছে ক্লাস 2 এর গেম। এটা একটা গেমটার আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে গেমটা ঠিক কী ছিল, কেন আমি এতটা ডিটেল জানি না। কেন আলাদা আলাদা ক্লাসের জন্য আলাদা আলাদা গেম ছিল, যে এতগুলো গেম আমি খুব একটা জানি না। যাই হোক, এখানে গেম শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে নার্সারির বাচ্চাদের গেম। তো নার্সারি যেহেতু খুব ছোট ছিল, রিলে রেসটা তারা তাদের পেরেন্টসের সাথেই করবে বলে ঠিক হয়েছিল। তো সেই জন্য পেরেন্টসরা এখানে আছে বাচ্চাদের সাথে। এটা হচ্ছে রিলে রেস, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেস। বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার জন্য দুটো করে রেস ছিল, একটা রিলে আর একটা ইন্ডিভিজুয়াল। তো এখানে পেরেন্টসদের গেম দেওয়া হয়েছে, কোলাজ করতে হবে।
স্পোর্টসটা। আর তার সাথে ওদের ইন্ডিভিজুয়াল গেমটাও স্টার্ট হয়ে গেছে, বানি অ্যান্ড র্যাবিট গেম। তো গেমটার হচ্ছে যে ওদেরকে ওরা অ্যাকচুয়ালি মানে বানিকে গিয়ে র্যাবিটটা দৌড়ে নিয়ে গিয়ে, ওদের হাতে একটা করে র্যাবিট থাকবে, দৌড়ে নিয়ে গিয়ে মানে বানিকে খাওয়াতে হবে, এটাই ছিল গেম। তার সাথে ছিল যোগা, এখানে যোগা চলছে। আর মাঠটা যেহেতু বড়, মানে ওই দিকের সাইডে ছিল অডিয়েন্স, মানে গার্জেনরা সবাই বসে দেখছিল। তো আমি পিছন থেকে আমাকে করতে হয়েছে, কেন কি নইলে খুব অসুবিধা হবে। আমি সামনে থেকে গিয়ে করতে পারিনি যেহেতু আমাকে পিছনে, কেন কি সামনে থেকে গিয়ে করতে দেখলে ম্যাম আবার মানে আমার তো দায়িত্বগুলো থাকে, তো সেই জন্য মানে সামনে থেকে গিয়ে ওইভাবে পেরেন্টসের সামনে গিয়ে মানে করাটা আমার পক্ষে সম্ভব না। আমি পিছন থেকেই গেমগুলো একটু একটু করে করেছি। তো যাই হোক, এখানেই মোটামুটি আমাদের স্পোর্টসগুলো আমি শেষ করেছি, কেন কি আমি স্পোর্টসগুলো দেখাতে পারিনি। আর এখানে ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন, এখানে এক একজন করে প্রাইজ নিচ্ছে। তো যাই হোক, দেখো মাঠটা যেহেতু অনেক বড়ই দরকার হয় একটা স্পোর্টসের জন্য, কেন কি ধরো টেন্ট বানাতে হয়, অডিয়েন্স থাকতে হয়, তারপর গেম, তো মাঠটা বড়, বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করব। এখানে মার্চ পাস্ট ক্লোজ হচ্ছে। তো যেহেতু আমাদের গেম মোটামুটি 1টার মধ্যে শেষ হয়ে গেছে, দিনটা মানে মেঘলা থাকলেও না বেশ গরম গরম ছিল, মেঘলা দিন হলেও রোদের তাপটা বেশ ভালোই ছিল, বেশ গরমও লাগছিল। তো যাই হোক, এখানে মোটামুটি মার্চ পাস্ট শেষ হতে যাচ্ছে, ক্লোজ করে আমরা আমাদের গেমটা এখানে সম্পূর্ণ করব। অলরেডি ওদিকে প্রাইজ দেওয়াও শুরু হয়ে গেছে, এদিকে মানে শেষের পথে প্রাইজ দেওয়ার। এখানে মার্চ পাস্ট করে আমাদের গেম স্পোর্টস কমপ্লিট হবে। তো এটা ছিল আমাদের স্কুলের 3rd অ্যানুয়াল স্পোর্টস। যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো তাহলে আজকের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম।